আসসালামু আলাইকুম। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আজিজুল হক রানা, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 23505। আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ছোট বাচ্চাদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে কিছু বলবো আপনাদের। শুরুতে বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, সবাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ টপিকে আপলোড করলে আপনারা যেন সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়, ভিটামিন এ ক্যাপসুল। প্রথমে জানতে হবে যে ভিটামিন এ ক্যাপসুল কত থেকে কত বছর পর্যন্ত দিতে হবে, খেতে হবে। প্রথমত হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল দুই ভাগে আমরা ভাগ করে থাকি। একটা 6 মাস থেকে 1 বছর এবং আরেকটা 1 বছর থেকে 5 বছর। এবং এখানে 6 মাস থেকে 1 বছর বলতে বোঝানো হয় যেই বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হয়ে আজকে প্রথম দিন, মানে 6 মাস 1 দিন বয়স। এই 6 মাস 1 দিন থেকে শুরু করে বাচ্চার বয়স যখন হবে 11 মাস 29 দিন, মানে আজকের দিনটা পূর্ণ হলেই আগামীকালকে 1 বছরে পা দেবে, ঠিক সেই বাচ্চাগুলো পাবে হচ্ছে নীল ক্যাপসুল। এবং এই নীল ক্যাপসুলে থাকে হচ্ছে 50,000 IU, মানে ইউনিট, যাই ছোটো বাচ্চাদের জন্য অ্যাভেলেবল। আর যেটা লাল ক্যাপসুল সেটা হচ্ছে 1 বছর থেকে 5 বছর। এখানে 5 বছর বলতে বোঝানো হয় যে 4 বছর 11 মাস 29 দিন, মানে যেই বাচ্চার বয়স আজকে দিয়ে 5 বছর পূর্ণ হবে সেই বাচ্চাগুলো পাবে না। আর যে বাচ্চার বয়স এই 5 বছরের নিচে থাকবে তারাই পাবে। কিংবা যে বাচ্চারা সর্বোচ্চ নয় আজকে দিন দিয়ে 5 বছর পূর্ণ হলো, এদেরকেও দেওয়া যেতে পারে, সমস্যা নেই, কিন্তু 5 বছর একদিন হয়ে গেলে এদেরকে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এই বাচ্চাগুলো তখন বাইরে থেকে খাবার খেয়ে ভিটামিনটা সংগ্রহ করতে পারবে। আমি দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর যাবত এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ক্যাম্পিং এই প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকি, যেখানে আমি অনেক ভুক্তভোগী অভিভাবককে দেখেছি যে আমরা যখন তাদেরকে বলি যে আপনাদের বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছেন কি না, তখন দেখা যায় যে তারা বলে যে না, খাওয়াইনি এবং খাওয়াবো না। আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আপনার বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, কেননা ভিটামিন এ ক্যাপসুলের অভাবে আমাদের বাচ্চাদের দেখা যায় যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অসুখ, সেটা হচ্ছে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। এই রোগটা হয়, এটা হচ্ছে ভিটামিন এর অভাবেই হয়। আর এই অল্প বয়সে যদি এই ওষুধটা না খাওয়ানো হয় বাচ্চাদের, এই ক্যাপসুলটা, ভবিষ্যতে এই সমস্যা হতে পারে। ওই জন্য সচেতনতার জন্য দেখা যায় যে প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের বাংলাদেশে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার একটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। যে বাচ্চা এখন খাবে, ঠিক 6 মাস পর আবার ওই বাচ্চাকে খাওয়ানো হবে। আবার অনেক গার্ডিয়ান আছে এমন যে ওরা এতটা পরিমাণ সচেতন, মানে ওভার সচেতন। কেন বলছে ওভার সচেতন? যে তার বাচ্চা আছে বাসায় এবং বলে যে আমার বাচ্চা তো বাসায়, আমাদেরকে একটা ক্যাপসুল হাতে দিন। অনেক সময় দেখা যায় যে যদি ওই ক্যাপসুলটা তারা নেয়, নিয়ে দেখা যায় রাখে কোথায়, হয়তো বা পকেটে রাখবে কিংবা ব্যাগের চিপায় চাপায় সাইড ব্যাগে, এবং ক্যাপসুলটা নেওয়ার পর দেখা যায় যে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ওইভাবেই থাকলো। আবার দেখা যাচ্ছে যে ওই ক্যাপসুলটা অনেক সময় চাপ লেগে দীর্ঘ সময় বাইরে খোলা আবহাওয়ায় থাকার ফলে ক্যাপসুলটা নরম হয়ে যায়, আর একটু চাপ দিলে দেখা যাচ্ছে যে ওইটা ফেটেও যেতে পারে।
শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে সেই বাচ্চাটা ভিটামিন এ ক্যাপসুল খেতে পারে না। এগুলো হচ্ছে ওভার সচেতন বাবা মা। ওই জন্য সর্বোচ্চ সময় চেষ্টা করবেন যে যখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আপনারা নিকটস্থ কর্মসূচিতে যাবেন, সেই প্রোগ্রামে যাবেন, গিয়ে শুনবেন। যদি সম্ভব হয় ওই সময় বাচ্চাকে নিয়ে আসবেন, নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই নেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য ভিটামিন এর ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে। আর যে বাচ্চার বয়স 6 মাস এখনও পূর্ণ হয়নি সে বাচ্চাদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন হয় না। তো আপনাদের যদি আমাদের এই কথাগুলো ভালো লেগে থাকে তবে আপনাদের মতামত জানাবেন। যদি আরও কিছু জানতে চান তবে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি সেই বিষয়ে নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।